আসমান কম্পিত হতে থাকবে, জমিন বিদীর্ণ হয়ে যাবে এবং ঘরবাড়ি পাহাড় পর্বত ধুনিত তুলার মতো উড়তে থাকবে। অতঃপর শুরু হবে এক নতুন জীবন। সেই জীবনের নাম আখিরাত, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই। সবাইকে সেদিন এই দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে। মহান রব্বুল আলামিন নির্ধারণ করবেন কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে। মহান রব্বুল আলামিন সবাইকে পুনরায় জীবিত করে হাসরের ময়দানে দাঁড় করাবেন। সেদিন প্রত্যেক মানুষকে 5টি প্রশ্ন করা হবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন কোনো আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পাও নড়তে পারবে না। সেদিন তাকে জিজ্ঞেস করা হবে তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কী ছিল এবং যৌবনকাল কিভাবে কাটিয়েছে, সে কিভাবে উপার্জন করেছে এবং তা কোন পথে ব্যয় করেছে, তার জ্ঞান ও বিবেক অনুসারে কর্ম করেছে কিনা এবং মহান রবের ইবাদত করেছে কিনা। সে তার নিজের স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে, তাই সে জাহান্নামী। অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও দান খয়রাত করে নাই, অথচ সেই টাকা দিয়ে নেশা করেছে, তাই সে জাহান্নামী। সে একটি মেয়ের সাথে জিনা করেছে এবং সে সর্বদা খারাপ কাজে লিপ্ত থাকত, তাই সে জাহান্নামী। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়েছে, তাই সে জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে সুদ ও ঘুষ খাওয়া হারাম, এই হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে অতঃপর সে জাহান্নামী। আল্লাহ ব্যতীত অন্যজনকে রব হিসেবে স্বীকার করেছে এবং মূর্তি পূজা করেছে, তাই সে জাহান্নামী। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে।